বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সমৃদ্ধ একটি সংস্কৃতি হল বাংলা সংস্কৃতি। এই দক্ষিণ এশিয়ার প্রাচীন সভ্যতা, সাংস্কৃতিক উৎপত্তি, সমাজ, সাহিত্য, শিল্প, সঙ্গীত, পরিবেশ, ধর্ম এবং রস আধিকারিকতা আদির সমষ্টি ধরে রাখে। বাংলা সংস্কৃতি সুনামধন্য, বহুমাত্রিক এবং উদ্ভাবনী সম্পদ হিসেবে পরিচিত। সেই সম্পদ নতুন করে বিশ্ববাসীর সামনে হাজির করতে কাজ করছে বাংলা সংস্কৃতি বলয়। বাংলাদেশ, ভারত সহ সারা বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালির সমন্বিত উদ্যোগ এই বাংলা সংস্কৃতি বলয়। এবার খুব জোরালোভাবে সম্পৃক্ত হলো ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল ঢাকা সংসদ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোক প্রজ্বলন করে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান অভিনয় শিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায়। এ সময় প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল বাংলা সংস্কৃতি বলয়ের মুখপত্র বাসবের মোড়ক উন্মোচন। ঢাকা সংসদের সভাপতি শাহিদুল হাসান খোকনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি ও ফরহাদ হোসেন সংগ্রাম। বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন সহ বিশিষ্টজনরা। বরেণ্য সাংস্কৃতিক সংগঠক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সংস্কৃতিকে কখনো ভাগ করা যায় না। ভারত বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় দ্বিখণ্ডিত হলেও ভাষা ও সংস্কৃতিকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। নজরুল, রবীন্দ্রনাথকে কখনো ভাগ করা যাবে না। বাংলাদেশের অজস্র মানুষ এখনো আছে যারা সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা মানবিকতায় বিশ্বাস করে, সুস্থ সংস্কৃতি চর্চায় বিশ্বাস করে। তারা আপনাদের পাশে আছে এবং তাদেরকে আপনারা পাবেন। বক্তারা বলেন, অনেক দেশের তুলনায় বাংলা ভাষা ও সংস্কৃতি বেশি সমৃদ্ধ। এ সময় বাংলা ভাষার শিল্প, সাহিত্য ও সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরেন আয়োজকরা। শিল্পের যত শাখা আছে সব শাখারই মানুষ এখানে যুক্ত হয়ে এটি সংগঠন তৈরি করেছে, যেখানে মূল লক্ষ্য থাকবে বাংলা ভাষার উন্নয়ন সাধন, একই সাথে সংস্কৃতির বিভিন্ন ধারার চর্চা এবং সেগুলোকে যেগুলো হারিয়ে যাচ্ছে, বিশেষ করে লুপ্তপ্রায়, সেগুলোকে আবার মানুষের মাঝে ফিরিয়ে আনা। আমার সংস্কৃতি বলয়ের যেটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, সেটি হলো সংস্কৃতি হাট। এই সংস্কৃতি হাট সপ্তাহে একদিন করে হয়, 6 মাস প্রায় পূর্ণ হতে চলল। এটি আগরতলায়, ভারতের আগরতলায় চলছে এবং বিভিন্ন অঞ্চলে এই হাট তৈরির প্রক্রিয়া চলছে। আমরা বাংলা সংস্কৃতি বা বাংলা ভাষাভাষীর মানুষরা যদি একত্রিত হয়ে একটা সংগঠন পরিচালনা করি, যেটার নাম হবে বাংলা সংস্কৃতি বলয়, পৃথিবীর যে কোনো প্রান্তেই বাংলা ভাষাভাষী মানুষ থাকুক না কেন, তারা এই সংগঠনের অন্তর্ভুক্ত হবে। আমাদের ছেলেমেয়েরা এগুলো কিছুই জানে না, গোল্লা ছোট কি, কানামাছি কি, রুমাল চুরি কি, যে ছোটোবেলা যে খেলাধুলা বউচি, যে এই খেলাধুলোগুলো অনেক হারিয়ে গেছে। তো এরকম সোনাঝুরির যে শান্তিনিকেতনে সোনাঝুরির যে সংস্কৃতি হাট, সেই আদলে আমাদের একটি সংস্কৃতি হাট আগরতলায় শুরু হয়ে গেছে। আমরা ঢাকায় করার পরিকল্পনা করছি, কুমিল্লাতে হবে। সেই সংস্কৃতি হাটের মাধ্যমে হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, সব কিছু আমরা তুলে নিতে পারবো। বক্তারা আরও উল্লেখ করেন, বাঙালিরাই একাধিকবার নিজের ভাষার অধিকারের জন্য জীবন দিয়েছে। বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণারও দাবি করেন তারা। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।